মসজিদের ডানে বামে পূর্বে পশ্চিমে কোথাও কবর থাকলে সালাত আদায় করা যাবে না। মসজিদের ডাইনে বামে পশ্চিমে উত্তরে দক্ষিণে বা পূর্বে যদি কবরস্থান থাকে তাহলে নামাজ হবে না, এ হুজুরে বলল। এখন বিস্তারিত এই হুজুরের কাছ থেকে আমরা শুনবো আসলে তো নামাজ হবো না হবো না। বক্তব্যটা আমিও শুনেছি। কাজ্জাব বিন কাজ্জাব এই কথা বলেছে। সে বলেছে মসজিদের সামনে পিছনে ডানে বামে কোনো কবর থাকলে ওই মসজিদে নামাজ হবে না। তার এই ফতোয়া যদি নেন তাহলে কাবাগরও নামাজ হবে না, মদিনার মসজিদে নববীতে নামাজ হবে না, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাতেও নামাজ হবে না। বাইতুল মুকাদ্দাসের এই সম্মুখ দিকে এবং পিছন দিকে বাম দিকে বিশাল কবরস্থান, ওয়ালের সাথে হাজার হাজার না লাখ লাখ না অগণিত কবরস্থান। এখানে বহু নবী রাসূল সাহাবাই কারাম, নবীর সাহাবিগণ, বড় বড় আল্লাহর ওলিরা শায়িত আছে। তাহলে মসজিদুল আকসার আশেপাশে যেহেতু সামনে এবং বামে যেহেতু কবরস্থান আছে, তাহলে মসজিদুল আকসাতে এই ফতোয়া মোতাবেক নামাজ হয় না। বাইতুল্লাহ শরীফে সরাসরি কেউ কবরের দিকে নামাজ পড়ে না, কাবার দিকে ফিরে নামাজ পড়ে, এবং সেখানে কবরের কোনো চিহ্নও নাই, মাজারের কোনো চিহ্নও নাই। চিহ্ন যেহেতু নাই সেহেতু এখানে আর কোনো সমস্যা নাই। আল্লাহর রসুল নিজেই তো ওখানে নামাজ পড়ে গেছে, অতএব নবীজি বৈধতা দিয়ে দিয়েছেন। নবীজি যেহেতু কাবার দিকে ফিরে নামাজ পড়েছেন, ইসমাইল আলাইহিস সালামের মাজার থাকা সত্ত্বেও পড়েছেন, সেহেতু এটা খাস হিসেবে বৈধ। এখানে আর কোনো মাসালা চলবে না। কাজ্জাব বিন কাজ্জাব।